পশ্চিমের আকাশ থেকে চীনের তৈরি F-7 BGI জঙ্গি বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে বিধ্বস্ত হওয়ার আগে বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম প্যারাশুট ব্যবহার করে বাঁচার চেষ্টা করেন। প্যারাশুট সহ তিনি ঢাকার উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসের খেলার মাঠের পাশে অবস্থিত প্রশাসনিক ভবনের টিনের চালা ভেঙে শারীরিক শিক্ষা বিভাগের একটি রুমের মধ্যে গুরুতর আহত অবস্থায় দীর্ঘক্ষণ পড়েছিলেন। ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী এবং মাইলস্টোনের সাঁতার প্রশিক্ষক আশরাফুল ইসলাম জানান, তার মাথা দিয়ে রক্ত বের হচ্ছিল, পা থেতলে গিয়েছিল, প্লেনের চেয়ারের উপরে অচেতন অবস্থায় পড়েছিলেন। প্রায় ৪৫ মিনিট পরে তাকে শনাক্ত করে দ্রুত হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়। রক্তক্ষরণ কমানো গেলে হয়তো তিনি বেঁচে যেতেন। তিনি আরো বলেন, আমি একটু দূরেই ছিলাম, হঠাৎ একটা ছোট আকারের শব্দ শুনতে পাই আর তার পরপরই আরেকটি বড় আকারের শব্দ। শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষকদের কক্ষটির ভেতরে তখন দুজন শিক্ষক ছিলেন। বড় ধরনের শব্দ শুনে তারা রুম থেকে বেরিয়ে আসেন, কিন্তু কি ঘটেছে তা বুঝতে পারেননি। সাঁতার প্রশিক্ষক আশরাফুল ইসলাম জানান, টিনের উপর শব্দ হওয়াতে আমি ভেবেছি হয়তো প্লেনের চাকা পড়েছে, কিন্তু এখানে যে পাইলট পড়েছে সেটা আমি জানতাম না। তিনি আশেপাশে থাকা লোকজনকে বিষয়টি জানানোর চেষ্টা করলেও কেউ তার কথা শোনেননি। পরে তিনি নিজে উঠে দেখতে যান এবং বিল্ডিং এর পাশে গাছে প্যারাশুট আটকে থাকতে দেখেন। স্কুলের দিকে ছুটে গিয়ে তিনি বুঝতে পারেন সেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে। আর একজন প্রত্যক্ষদর্শী এবং কলেজটির বাণিজ্য শাখার ছাত্র তালহা জুবায়ের বলেন, মাত্র ১৫-২০ মিনিটের মধ্যেই সেনাবাহিনী, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং বিমান বাহিনী ঘটনাস্থলে চলে আসে। উদ্ধার কাজ দ্রুত শুরু হয়। বিমান বাহিনীর পক্ষ থেকে প্রথমেই গুরুতর আহত স্কুল শিক্ষার্থীদের হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়। এর প্রায় ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা পর পাইলটকে শনাক্ত করা হয় এবং তাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে সময় আশরাফুল ইসলামের কথায় আর কয়েকজন প্রত্যক্ষদর্শী সায় দেন। রুমের ভেতরে থাকা দুই শিক্ষক শব্দ শুনে দ্রুত বেরিয়ে যান। তখনও তারা কি ঘটেছে বুঝতে পারেননি। বাইরে এসে পাশের বিল্ডিংয়ে তারা বিমান বিধ্বস্ত হতে দেখেন, কিন্তু রুমের ভেতরে যে পাইলট পড়ে আছেন তা বুঝতে পারেননি। পরবর্তীতে একজন পিয়ন সাহস করে চার্জে থাকা মোবাইল সংগ্রহ করতে গিয়ে আহত বৈমানিককে দেখতে পান। প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের সবাইকে বিভিন্ন হাসপাতালে পাঠানোর পর উদ্ধার কাজে নিয়োজিত সদস্যরা বিধ্বস্ত জঙ্গি বিমানের অংশগুলো সন্ধ্যার পর সংগ্রহ করে নিয়ে যায়। তারা আরও জানান, সোমবার বিমানটি বিধ্বস্ত হওয়ার পর অন্তত ৩টি হেলিকপ্টার মাইলস্টোন ক্যাম্পাসে অবতরণ করে। প্রথমটিতে নিহত শিক্ষার্থীদের, দ্বিতীয়টিতে আহত বৈমানিককে এবং তৃতীয়টিতে গুরুতর আহতদের নিয়ে যাওয়া হয়। প্রথমটিতে 10টি প্যাকেট ভরে নিয়ে যাওয়া হয়। তারা বেঁচে ছিল বলে মনে হয়নি। মঙ্গলবারও দুর্ঘটনাস্থলে অনেক শিক্ষার্থী ও দর্শনার্থীদের ভিড় দেখা যায়। ক্ষতিগ্রস্ত ভবন থেকে তখনও লাশের গন্ধ আসছিল এবং পুড়ে যাওয়া বই, ব্যাগ বা ফুটবলের মতো খেলার সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে ছিল। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।